বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সুখাহত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত রয়েছেন। আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব সালাউদ্দিন সাহেব উপস্থিত, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সাহেব সহ লুনা ভাবি, হুম্মাম, খোকন এবং আমার সামনে অগণিত পরিবার যারা গুম খুনের শিকার হয়েছেন। আজ আমরা এখানে এক গভীর বেদনা, শ্রদ্ধা ও দায়িত্ববোধ নিয়ে সমবেত হয়েছি। গত সরকারের যারা গুম ও খুনের শিকার হয়েছেন, যাদের জীবনের আলো নিভিয়ে দেওয়া হয়েছে অন্যায়ভাবে, আজকের এই আয়োজন তাদের জন্য এবং তাদের শোকাহত পরিবারগুলির জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস বিএনপি পরিবার থেকে। এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলা সহজ কথা নয়, কারণ আমরা হারিয়েছি শুধু সংখ্যা নয়, আমরা হারিয়েছি বাবা, আমরা হারিয়েছি ছেলে, আমরা হারিয়েছি মা, আমরা হারিয়েছি কারো স্বামী, কারো ভাই। তাদের শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়। রাষ্ট্রের দায়িত্ব ছিল সকলকে রক্ষা করার, অথচ বিগত সরকার আমাদের এহেন অবস্থা করে দিয়েছে। আজকের এই আয়োজন বিএনপি পরিবারের উদ্যোগে স্পষ্ট বার্তা দিতে চায়, আমরা আপনাদের ভুলে যাইনি, আমরা চুপ থাকিনি এবং আমরা কখনোই অন্যায়কে স্বাভাবিক বলে মেনে নেব না। আমরা কৃতজ্ঞ ও সম্মানের সঙ্গে স্মরণ করছি আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে। তিনি সবসময় নিপীড়িত মানুষের পক্ষে, গুম খুনের শিকার পরিবারগুলির ন্যায় বিচারের জন্য দৃঢ় অবস্থান নিয়েছেন এবং তার নেতৃত্বে বিএনপি বারবার বলেছে, এদেশে আর কোনো মা তার সন্তানের জন্য পথে পথে কাঁদবে না এবং আর কোনো পরিবার অন্ধকারে হারিয়ে যাবে না। প্রিয় পরিবারবর্গ, আপনাদের কষ্ট আমরা অনুভব করি। আজকের এই সাক্ষাৎ হয়তো আপনাদের বেদনা লাঘব করতে পারবে না, কিন্তু এটুকু বলতে চাই, আপনারা একা নন। বিএনপি পরিবার, আমরা বিএনপি পরিবার সবসময় আপনাদের সঙ্গে আছে, ছিল এবং থাকবে ইনশাল্লাহ। এটার পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান। কাজেই আপনাদের মনে রাখতে হবে, আমরা কোনোদিনও আপনাদের ভুলব না এবং ভুলতে পারবও না। আমরা দৃঢ় বিশ্বাস করি, একদিন এই গুম খুনের বিচার হবেই, একদিন সত্য প্রকাশ পাবেই, বাংলাদেশ বিজয়ী হবেই। অন্যায়ের বিরুদ্ধে আমাদের কণ্ঠ আরো উচ্চকিত হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহ শহীদদের আত্মার মাগফিরাত দান করুন এবং তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন। সত্যের জয় হবেই, মানবতার জয় হবেই, বাংলাদেশের জয় হবেই। আপনারা জানেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন, তার জন্য দোয়া চাই। শহীদ রাষ্ট্রপতির জন্য দোয়া চাই।
এবং জনাব তারেক রহমান যাতে আল্লাহর রহমতে ক্ষমতার ভার গ্রহণ করে আমাদের সকলের আশা পূরণ করতে পারেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের প্রতি সহমর্মিতা রেখে আমি শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।